আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনের মধ্যে এমন কিছু আয়াত নাজিল করেছি, এমন কিছু নাজিল করেছি, মা হুয়া শিফা, যেগুলার মধ্যে আল্লাহ তাআলা আরোগ্য রেখেছেন, শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের সেই ঈমান, সেই আকীদা বিশ্বাস দুর্বল বিধায় কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু কোরআন দ্বারা আমরা কোনো উপকৃত হতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে রহমত। রহমত, রহমত ছাড়া আমরা যেখানে আসছি, আল্লাহর রহমত ছাড়া কেউ আসতে পেরেছি নাকি? কেউ আসতে পারি নাই। আমি যে আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন কার রহমতে? কথা বলেন না কেন? আমি যে কথা বলতেছি এটা কার রহমত? আপনারা যে কথা শুনতেছেন কার রহমত? সব কিছু আল্লাহর রহমত। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা রহমত, রহমত, রহমাতুল লিল মুমিনিন। কাদের জন্য? কথা বলেন, মুমিনদের জন্য। কাদের জন্য? যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্য এই কোরআনটা হচ্ছে রহমত। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, আমরা নিজেদের সমাধান তালাশ করি অন্য কোথাও। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে আজকে আমাদের পুরা বিশ্বের মানচিত্রে যেদিকেই তাকান সেদিকেই দেখবেন মুসলমানদের অধঃপতন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্যই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির সত্যের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে বাক। এত চির অম্লান চির সত্যের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে বাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ। সমাধান তালাশ করতে হবে কোথায়? কথা বলেন, কোথায় তালাশ করতে হবে? কোরআনের মধ্যে সমাধান তালাশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সমাধান রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা তালাশ করি, সমাধান তালাশ করি আমরা সেই ইহুদি খ্রিস্টানদের বাতানো সেই সমস্ত তাদের আইনকৃত বিভিন্ন ব্রিটিশ প্রণয়নকৃত বিভিন্ন আপনার বিচার ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে আমরা সমাধান তালাশ করি। আল্লাহ তাআলা বলেন আমি সমাধান রেখেছি কোথায়? কথা বলেন না কেন? আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা ওই ব্রিটিশদের প্রণয়নকৃত যেই আইন তা দ্বারা আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা সেই ব্রিটিশদের প্রণয়নকৃত আইন দ্বারা আমরা বিচার কার্য কেন করব? আমাদের বিচার কার্য করার জন্য আল্লাহ তাআলা তো সেই সংবিধান, সেই আইনি ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের অধঃপতন। পৃথিবীর সেই মানচিত্রে তাকান, যেদিকেই তাকান, যে মুসলমান কান্ট্রিতেই তাকান, সেদিকেই আপনি দেখবেন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি?
আমরা কোরআন থেকে চোখ উঠিয়ে নিয়েছি, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আজকে আমরা পৃথিবীর মানচিত্রে যেদিকেই তাকায় সেদিকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। এই জন্য আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে, কোরআনকে নিজের জীবনের সংবিধান গাইডলাইন মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের পরিবার, নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জীবন কি দ্বারা পরিচালনা করতে হবে? জোরে বলেন, কি দ্বারা পরিচালনা করতে হবে? কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। করবো তো ইনশাল্লাহ? আমি ব্যবসা করব, ব্যবসাটাও কিন্তু কোরআনের আইন দ্বারাই পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি চাকরি করবেন, চাকরিটাও কোরআনের আইন দ্বারা, কোরআনের বিধান দ্বারা আপনার চাকরিটাকে পরিচালনা করা লাগবে। আপনি আপনার পরিবারটাকে পরিচালনা করবেন, পরিবারটাকেও কোন আইন দ্বারা পরিচালনা করা লাগবে? কথা বলেন না কেন? কোরআনের আইন দ্বারা, কোরআনের বিধান দ্বারা। প্রতিটা ক্ষেত্রে আপনি বিচারক, আপনি বিচারের চেয়ারে বসছেন, বিচারের চেয়ারে বসেও কার আইন দ্বারা? কোরআন ও বিচার কার্য পরিচালনা করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله। আল্লাহ তাআলা যে আইন নাজিল করেছেন, যেই বিধান নাজিল করেছেন, সেই বিধান দ্বারা যে বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সে হচ্ছে কাফের। নাউজুবিল্লাহ বলেন, আরো আস্তে করো। কত বড় কথা! আমাদের সেই চিন্তা ওদিকে যা। আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা বিচার পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি? কাফের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোথায় আছে এই চিন্তা? তো মাথায় আসে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করবে না, তারা হচ্ছে ফাসিক। আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করবে না, তারা হচ্ছে জালেম। তিনটা গুণ, তিনটা আয়াতের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের কথা বললেন। এক আয়াতের মধ্যে বললেন কাফের, আরেক আয়াতের মধ্যে বললেন জালেম, আরেক আয়াতের মধ্যে বললেন ফাসিক। সুতরাং প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে বিচার কার্য পরিচালনা করতে হলে কার বিধান দ্বারা করতে হবে? জোরে বলেন, কার বিধান দ্বারা? আল্লাহর বিধান দ্বারা। যে কুরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত বড় দামি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত সংরক্ষিত একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, সেই কিতাব থেকে আমরা দূরে সরে গেছি। এই কিতাবটাকে কেন নাজিল করা হয়েছে? আপনি সূরাতুল আরাফ খুলেন, আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব, হে নবী মুহাম্মদ, এই কিতাবটা আমি আপনার কাছে নাজিল করেছি। কারণ কি? যারা অন্ধকারের মধ্যে আছে, যারা জাহিলির মধ্যে আছে, যারা মূর্খতার মধ্যে আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কিতাবের মাধ্যমে আপনি আলোর পথে আনবেন। সুবহানাল্লাহ। এই কোরআন কিতাবটা কেন দিয়েছেন, তার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হে নবী, আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি, আপনি কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে দিনের পথে, হকের পথে, আলোর পথে আপনি পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, এই কিতাব কাদেরকে পথ দেখাবে, কিতাবের কোয়ালিটি কেমন,
কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে কিনা? দুটোটা কথা আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সন্দেহ নাই তো নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহু আকবার। সন্দেহের অবকাশ আছে? যদি বিন্দু মাত্র একটা আয়াতের উপরে যদি আমার আপনার বিন্দু মাত্র সন্দেহ যদি তৈরি হয়, অস্বীকার করা তো দূরের কথা, যদি আমরা সন্দেহ পোষণ করি সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কিতাবের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো প্রকার অবকাশ না। আর এই কিতাবটা পথ দেখাবে ওই সমস্ত ব্যক্তিদের যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। হুদাল্লিল মুত্তাকিন, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় পায়। শুধু মানুষের সামনে নয়, যখন আড়ালে যায়, ঘরের মধ্যে একাকী থাকে, তখনও সে গুনাহের কাজ করে না। যখন ওজন করতে যায়, কাউকে আল্লাহর ভয়ে কম দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের শক্তিশালী, নিজের পাওয়ার আছে, পদের অধিকারী, হয়তোবা কোনো এলাকার উচ্চ পদস্থ কোনো নেতা, এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও কারো প্রতি জুলুম করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এমন লোক আছে কি নাই যারা আল্লাহর ভয়ে নিজের শক্তি থাকা সত্ত্বেও কোনো মানুষের প্রতি জুলুম করে না? আছে কি নাই? আবার এর উল্টোটা কিন্তু অভাব না, একটু পাওয়ারের মালিক হইছে, বা পাওয়ারের মালিক তো আরও পরে যে পাওয়ারওয়ালা, কথার কথা একজন এমপি সাহেবের, একজন পিএস বা এমপি সাহেবের ভাগিনা ভাজতা, এমন ওই পাওয়ার দেখায়াও অন্য মানুষদের প্রতি জুলুম করে কি করে না? কথা বলেন না কেন? ভয় পাইতেছেন নাকি? আছে, সমাজের মধ্যে আছে কি নাই? অভাব নাই, অভাব নাই, একটু পাওয়ারফুল হয়েছে এই জন্য মানুষের প্রতি জুলুম করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পাওয়ার বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না। আজকে তুমি যে পাওয়ার নিয়ে মানুষের প্রতি জুলুম করো, মানুষের জমি আত্মসাৎ করো, মানুষকে তুমি অন্যায়ভাবে তার মাল আত্মসাৎ করো, মানুষের জমি দখল করো, মানুষের বাড়ি ভিটা দখল করো, মানুষদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করো, এই পাওয়ার বেশি দিন থাকবে না। মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সাথে সাথে তখন আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাস তালাশ করেন, যারা এই মানুষের প্রতি জুলুম করেছে তারা কিন্তু নিস্তার পায় না। দুনিয়াতে আল্লাহ তাআলা খেলা দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মিস্টার ফেরাউন কত বড় শক্তিশালী একজন ব্যক্তি ছিল, কত শক্তিধর একজন ব্যক্তি ছিল, যে নিজের শক্তির কারণে আনা রাব্বুকুমুল আলা খুদা দাবি করে বসছে। নাউযুবিল্লাহ। আজ আমি তোমাদের সবচেয়ে উঁচু মাপের একজন খুদা, এই খুদা দাবি করে বসছে এমন শক্তিধর একজন ব্যক্তি, সেই পানির মধ্যে হাবুডুবু খেয়ে তাকে মরতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখনো সেই মিশরে আপনার মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার দেহটাকে সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছেন, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিক, যে আমি তোমার দেহটাকে আমি রক্ষা করব, ঠিক রাখবো। মানুষ মারা গেলে মানুষের দেহটা পচে গলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউন শত শত বছর হয়েছে, আজও পর্যন্ত তার দেহটা অক্ষত রয়েছে। হেফাজত করতেছেন কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা পাওয়ার পেয়ে, শক্তি পেয়ে আল্লাহকে ভয় না করে মানুষের প্রতি জুলুম করবা, বাঁচবা না। আজকে তুমি মানুষের প্রতি জুলুম করে হয়তোবা তুমি টাকার মালিক হবা, হয়তোবা তুমি অনেক সম্পদের মালিক হবা, হয়তো তুমি জমির মালিক হবা, কিন্তু বেশি দিনই পাওয়ার টিকবে না। মরণের সাথে সাথেই সেই অনন্ত অসীমকাল, সেখানে কিন্তু তোমার পাশে কোনো নেতাকে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পাবে? এই জন্য অন্তরের মধ্যে কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। হুদাল লিল মুত্তাকিন।
এখন প্রশ্ন করতে পারেন হুজুর শুধু কি মুত্তাকি যারা তাদেরকে এই কোরআন পথ দেখাবে, সাধারণ মানুষ বিশেষ করে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী তাদেরকে কি কোরআন পথ দেখাবে না? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এটা শুধু মুত্তাকিদেরকেও পথ দেখাবে, আবার মানুষদের জন্য এটা হেদায়েতের কারণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজও পর্যন্ত যারা কোরআন রিসার্চ করতে যায়, কোরআন নিয়ে যারা পড়তে যায়, গবেষণা করতে যায়, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক বৈজ্ঞানিক রয়েছে কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা ইসলামের পথ পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো ঘটনা ডক্টর মরিস বুখারী, যার কথা আমরা প্রায় বলে থাকি, প্রায় শুনে থাকি, অনেকে আলোচনা করে থাকেন। এই ডক্টর মরিস বুখারী যখন শুনলো যে কোরআনের মধ্যে কোনো ভুল না, সে একজন খ্রিস্টান ছিল, সে ভাবলো আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল তার মধ্যেও তো ভুল রয়েছে, কোরআনের মধ্যে তো প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সে চিন্তা করলো যে আমি কোরআনের মধ্যে ভুল বের করব, এই জন্য সে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখে কোরআনের মধ্যে ভুল বের করার চেষ্টা শুরু করলো। লাস্টে গিয়ে কি হলো, কোরআনে টু জেড একেবারে আলহামদুর আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত গবেষণা করেছে। সূরা নাসের সিন পর্যন্ত সে গবেষণা করেছে, ভুল ধরতে তো পারেই না, বরং এই কোরআন নিয়ে গবেষণা করাটাই তার জন্য ইসলামের পথ গ্রহণ করাটা সহজ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সে কোরআনের মধ্যে ভুল তালাশ করতে গিয়েছিল, ভুল পেয়েছে না সঠিক পথের দিশা পেয়েছে? কথা বলেন না কেন? সঠিক পথের দিশা পেয়েছে। তাহলে একজন খ্রিস্টানের জন্য এই কোরআন হেদায়েতের আপনার পথ প্রদর্শক হলো কি হলো না? কথা বলেন না কেন? এই জন্য যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, তাদেরকে কোরআন পথ দেখাবে, তাদেরকে কোরআন তাদেরকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন বড় দামি জিনিস, যে কোরআন আমরা ধারণ করে 30 নম্বর মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছি। কার রহমতে? আল্লাহর রহমতে। দুঃখের কোনো কারণ না। আজকে পুরো পৃথিবীর মানচিত্রের মধ্যে লাখো লাখো কোটি কোটি কোরআনুল কারীমের হাফেজের অভাব নাই। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যেই লাখ লাখ হাফেজ তৈরি হয়ে গেছে। প্রতিটা বছর পৃথিবীর মানচিত্রে শত শত দেশকে টক্কর দিয়ে আমার বাংলাদেশের সোনার ছেলেরা, সেই সমস্ত কোরআনের পাখিরা বিশ্বজয় করে প্রাইজ নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক বিষয় কোনটা? আমাদের দেশের সোনার ছেলেরা তারা বিশ্বজয় করে তারা পুরস্কার ছিনিয়ে আছে, কিন্তু তাদেরকে সরকারিভাবে কোনো প্রকার তাদেরকে আপনার কি দেওয়া হয় না, পুরস্কার দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কাছে কোরআনওয়ালাদের কোনো দাম নাই, কোরআনের পাখিদের কোনো দাম নাই। একজন খেলোয়াড়, বিপিএল খেলা চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? একজন খেলোয়াড় 6 মারলে 4 মারলে তার কত দাম, লাখ লাখ টাকা তাদের পিছনে, এক একজনের পিছনে সরকার লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু আমার দেশের সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, কোরআনের পাখিরা প্রতি বছর 100, 150, 150, 200 মতো দেশকে টক্কর দিয়ে কোরআনের মধ্যে কোরআন প্রতিযোগিতায় তারা বিশ্বজয়ী করে চ্যাম্পিয়ন হয়ে তারা পুরস্কার নিয়ে আসছে। সরকার সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ করে না। কিন্তু সরকার ভ্রুক্ষেপ না করুক, আমার আল্লাহ যেই দামি কিতাব, আমার আল্লাহর যত দাম তার কথারও তেমনি দাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কালামুল্লাহ, প্রধানমন্ত্রীর যেমন দাম তার কথারও তো তেমনি দাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর কত দাম, তার কথারও তো তেমনি দাম। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কালামুল্লাহ, সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে কত ভারী জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আয়াতের মধ্যে সূরা হাসর তেলাওয়াত করেন পাবেন, আল্লাহু আযাল্লা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি এই কোরআনটাকে সেই সুউচ্চ পর্বতের মধ্যে পাহাড়ের মধ্যে যদি কোরআনটাকে রাখতাম, লা রাআইতাহু খাশিয়া, হে নবী আপনি সেই পাহাড়টাকে দেখতেন ভয়ে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ তো বড় দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা কদর করতে পারি না। এই কোরআনের কারণে, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক লাগাতে পারি, আমাদের সম্পর্ক আল্লাহর কাছে পারবে না, কমবে। আজকে দেখবেন কোরআন, একটা কোরআন এর মধ্যে যদি আপনি 20 টাকা 30 টাকা গজের কাপড়ও যদি এর মধ্যে লেপন পেঁচান, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, আপনি পাপড়টা তুলে সাথে সাথে আপনি কোথায় লাগান? একটু চুমো দেন কি দেন না? কেন? সম্মানে। কেন সম্মান করলেন? এই কাপড়টা লাগছে কার সাথে? কথা বলেন না কেন? কোরআনের সাথে লাগছে। এই কোরআন যদি আমার আপনার জীবনের সাথে লাগাতে পারি, আমার আপনার জীবনটাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের অনেক মুজিজা আছে, কোরআনের অনেক মুজিজা আছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে ঘরের মধ্যে আগুন লাগে, ট্রেনের মধ্যে আগুন লাগে, বিমানের মধ্যে আগুন লাগে, সব কিছু পরে ছারখার হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? একজন হাফেজে কোরআন, যার ভিতরে যার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, সে যদি তার অপরাধের কারণে, গুনাহের কারণে জাহান্নামের মধ্যেও যায়, তার শরীরের মধ্যে আগুন স্পর্শ করবে না, আগুন ভয়ে কাঁপবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তার গায়ে কিভাবে আমি তাকে কিভাবে দগ্ধ করব? তার ভিতরে তো তোমার কালাম রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই কালামুল্লাহ, আল্লাহর কালামের কারণে একজন অপরাধীকেও আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে করবে কেমনে কোরআন ধ্বংস? আরে করবে কেমনে কোরআন ধ্বংস? আগুনের তেজ, আরে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। কথা ঠিক না বেঠিক? তারা ছাপিয়ে পবিত্র কোরআন, তারা ছাপিয়ে পবিত্র কোরআন বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর পাকিস্তানে জিয়া মরলো, পাকিস্তানে মানুষ মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। আর যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, পৃথিবীর মানচিত্র থেকে কেউ কোরআন মিটাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই সমস্ত কাফেররা তারা আল্লাহ তাআলার বাতিকে নিভাতে চায়, আল্লাহ তাআলার বাতিকে তারা নিভাতে চায় যে দিনের বাতি আল্লাহ তাআলা জ্বালিয়েছেন। ওই সমস্ত কাফেররা মক্কার যুগ থেকে নিয়ে তারা আল্লাহ তাআলার বাতিকে নিভাতে চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারা সফল হয় না, তারা সফল হবেও না। আজও পর্যন্ত ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন না কেন? চক্রান্ত হচ্ছে, কিন্তু না না, যত বড় সুপার পাওয়ার হোক না কেন, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে কোশ্চেন কালেও মিটাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
যে বাতি আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, যে বাতি আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন, সেই বাতি আল্লাহ তাআলা পূর্ণতা দিবেনই, কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। এই বাতির পূর্ণতা দিয়েছেন কে? চরাগে রাগে সত বনো ফিরোজা কাছে কাস্তফ জানাদের শাস বসুজাত। তুমি ফু দিয়া দিনের বাতিকে নিভাতে চাইবা, পারবা না, পারবা না। ফু দিয়ে তুমি দিনের বাতিকে, ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে নিভাতে চাইবা, পারবা না। উল্টো তোমার দাড়ি চুল পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ পারবে? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ মেটাতে পারে নাই, পারবেও না। সেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি এত দামি, এত দামি, এত দামি, বুঝলাম তুমি এত দামি, তোমাকে সংরক্ষণ করবে কে? আপনি কোরআনকে প্রশ্ন করেন। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? এই জন্য ১৫০০ বছর হয়েছে, ১ মাস ২ মাস, ১ বছর ২ বছর নয়, ১ মাস ২ মাস নয়, ১৫০০ বছর হয়েছে। আজও পর্যন্ত কোরআন আপনি যেই দেশেই যান, বাংলাদেশে আপনি যেই কোরআন পড়বেন, আপনি সৌদিতে যাবেন সেই কোরআনই পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইউরোপে যাবেন, এই বাংলাদেশে যেই কোরআন পড়েছেন, ইউরোপের মাটি দিয়েও আপনি সেই কোরআনই পড়বেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বাংলাদেশে যেই কোরআন পড়েছেন, আফ্রিকার জঙ্গলে যাবেন, সেখানে যদি কোনো মুসলমান থেকে থাকে, তার কাছে যদি আপনি কোরআন চান, ভাই কোরআনটা দাও, আপনার সামনে কখন কোরআনটা পেশ করব, দেখবেন হুবহু বাংলাদেশের সেই কোরআনটাই। কথা বলেন ঠিক না বেটি? খলিফা মামুনুর রশিদের নাম শুনেছেন সবাই। এই খলিফা মামুনুর রশিদের দরবারে প্রতি বছর কনফারেন্স হতো, কনফারেন্স। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের যারা উপরস্থ, যারা নেতা, তারা সেখানে অ্যাটেন্ড করতো, সেখানে তারা উপস্থিত হতো। একজন খ্রিস্টান এসছে, খ্রিস্টানকে খলিফা মামুনুর রশিদ যত মুসলমান, সেই খ্রিস্টানকে দাওয়াত দেয় যে, খ্রিস্টান তুমি আমাদের ইসলাম ধর্ম প্রবেশ করো, আমাদের ইসলামটাকে গ্রহণ করো। কিন্তু না, সেই ইসলামটাকে গ্রহণ করতে রাজি নয়। পরের বছর আবার যখন একই কনফারেন্সে ওই খ্রিস্টান লোকটাকে যখন বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়, তখন খলিফা মামুনুর রশিদ খেয়াল করলো, আরে গত বছর যেই পরিস্থিতিতে, যেই পরিবেশে, যেই সুরত নিয়ে, যেই বিশ্বাস নিয়ে এসেছিল, এবার দেখি তার ভিন্নতা। তো গত বছর দেখছিলাম খ্রিস্টান, এবার দেখি মনে হচ্ছে সে খ্রিস্টান নয়। অনুষ্ঠান শেষে খলিফা মামুনুর রশিদ ওই খ্রিস্টান লোকটাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাকে একটু ভিন্ন ভিন্ন দেখাচ্ছে, কারণটা কি? ওই লোকটা বলতেছে, ভাই রে, আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। খলিফা মামুনুর রশিদ কৌতূহল জাগ্রত হলো তার ভিতরে, অবাক চিত্তে তাকেই বলল, আমি একজন খলিফা হয়েও, আমি একজন রাষ্ট্রপ্রধান হয়ে তোমাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তুমি ইসলাম গ্রহণ করো নাই। আজকে দিয়ে তুমি অটোমেটিক ইসলাম গ্রহণ করেছো, কারণটা কি? তখন ওই খ্রিস্টান লোকটা তার প্রতিটা কথার উত্তর দেয়, এখনো খলিফা মামুনুর রশিদ, তুমি আমাকে যেদিন ইসলামের দাওয়াত, তুমি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলা, আমি তোমার কথা শুনেই আমি ইসলাম গ্রহণ করি নাই। আমি নিয়ত করেছি আমি রিসার্চ করব কোনটা সত্য ধর্ম, সেই সত্য ধর্ম কোনটা রিসার্চ করে বের করব, অ্যানালাইজ করব, জাস্টিফাই করব কোনটা সত্য ধর্ম। সেই রিসার্চ করতে গিয়ে আমি খ্রিস্টানদের যে বাইবেল, সেই বাইবেল কিতাবটা আমি A to Z আমি ভালো করে অধ্যয়ন করেছি, ভালো করে রিসার্চ করেছি।
আমি বিভিন্ন ধর্মের, ইহুদি ধর্মের যে ধর্মীয় গ্রন্থ সেটাকে রিসার্চ করেছি। রিসার্চ করে আমি সেখানে উল্টা পাল্টা করেছি, নিজে থেকেই বিয়োজন সংযোজন বিয়োজন করে। যখন আমি খ্রিস্টানদের বাইবেল, খ্রিস্টানদের উপাসনালয়ে বিক্রি করেছি, তারা দেখি মনে প্রাণে সেটাকে গ্রহণ করেছে, কোনো প্রকার উল্টা পাল্টা কথা বলে নাই। এরপর আমি কোরআনটাকে নিজের থেকে যখন সংযোজন বিয়োজন করেছি, সংযোজন বিয়োজন করার পর যখন মুসলমানদের সেই উপাসনালয় মসজিদের মধ্যে যখন আমি কোরআনটাকে নিয়ে বিক্রি করার জন্য গিয়েছি, বিক্রি করার জন্য যাওয়ার পর আমি যখন মুসলমানদের কাছে এসে আমার সংযোজন বিয়োজনকৃত কোরআনটাকে পেশ করেছি, তখন দেখি কেউ নিতে রাজি না, বলে এটা তো সঠিক নয়, এটার মধ্যে উল্টা পাল্টা রয়েছে। আমি এই কথা থেকে বিশ্বাস করে নিয়েছি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আমি উল্টা পাল্টা করেছি, তারা দেখি কোনো প্রকার আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে যখন মুসলমানদের কাছে বিক্রি করার জন্য গিয়েছি, তারা কোনো প্রকার আপত্তি করে না, আপত্তি করেছে, তারা সেটাকে গ্রহণ করে নাই। বুঝতে পারলাম বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সঠিক হক ধর্ম হচ্ছে ইসলাম। সত্য ধর্ম কোনটা? ইসলাম। কারণ কি, এই কোরআন ১৫০০ বছর হয়েছে, তখন যেমন ছিল তেমনই আছে, একটা জের জবর উল্টা পাল্টা হয় না। কারণ কি, এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনটাকে নিজেদের সংবিধান, নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে হবে। এই কোরআন এবং সুন্নতে রাসূল এবং আল্লাহ রাসূলের সুন্নাহ যদি নিজেদের জীবন বিধান, নিজেদের সংবিধান, নিজেদের গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হাদিসের মধ্যে আসছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কোশ্চিনকালেও বিপদগামী হব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আয়াতে কারিমার মধ্যে আমি পড়েছি, কোরআনের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। এখানে বিহাবলিল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কুরআনুল কারীম। কি উদ্দেশ্য? কুরআনুল কারীম। আল্লাহর কোরআনকে যদি আমরা মজবুত করে আঁকড়ে ধরি, আমরা যদি মজবুতির সাথে কোরআন এবং রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, কোশ্চিনকালেও বিপদগামী হব না। যতই ঝড় তুফান আসুক, যত ফিতনা ফাসাদ আসুক, যত বাতিলরা আমাদের ঈমান হরণ করার চেষ্টা করুক, কোশ্চিনকালেও আমাদের ঈমান হরণ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? করবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি সেই দুইটা জিনিস আঁকড়ে ধরো, তোমরা যদি সেই দুইটা জিনিসকে মজবুতির সাথে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগামী হবে না। যতই ফিতনা আসুক, যতই ফাসাদ আসুক, যত ঝড় তুফান আসুক না কেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। যত ঝড় তুফান আসুক, কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি। তাহলে জানতে পারলাম দুটি জিনিস রেখে যাচ্ছেন আল্লাহ রাসূল। যেই দুটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো কি হব না? কথা বলেন, কখনো কি হব না? পথভ্রষ্ট হব না। এক নম্বর, কিতাবাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব। এক নম্বর কি? দুই নম্বর
ওয়া সুন্নাতা নবীহি, আল্লাহ রাসূলের সুন্নাত, কিতাবুল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো বিপদগামী হব না, পথভ্রষ্ট হব না। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা বললেন কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। কিতাব এটা কোন কিতাব? কিতাব শব্দের অর্থ হচ্ছে বই, পুস্তিকা। কিতাব শব্দের অর্থ কি? যারা বলেন কিতাব শব্দের অর্থ কি? বই, পুস্তিকা। এখানে আল্লাহ তাআলা কিতাবটাকে নিজের দিকে সম্বোধন করে বললেন এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব। সেই কিতাবটার কথাই বলা হচ্ছে। সেই কিতাবের নাম কি? কথা বলেন না কেন? সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কোরআন। এটা আমার মন গড়া কোনো কথা নয়। আপনি কালামে পাক খুলেন, পেয়ে যাবেন আল্লাহ তিনি নিজেই সূরাতুল বুরুজের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হচ্ছে কোরআন মাজিদ। এই কিতাবের নাম কি? কোরআন মাজিদ। এই কিতাবের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হচ্ছে কোরআনুল কারীম, এটা হচ্ছে কোরআন মাজিদ। যেই কিতাবটাকে যদি, যেই কোরআনটাকে যদি আঁকড়ে ধরি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। এই কিতাব আল্লাহ তাআলা দিচ্ছে। সেই কিতাবটা কেমন? সেই কিতাবটা কেমন? যেই কিতাবটাকে যদি আমরা আঁকড়ে ধরি, কখনো পথভ্রষ্ট হব না। ভালো করে বুঝতে হবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছেন। এখানে সংযোজন করার, বিয়োজন করার শক্তি কারো নাই। পৃথিবীর কোনো কারো যত বড় সুপার পাওয়ার হোক না কেন, এই কিতাবুল্লাহর মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সংযোজন করার, বিয়োজন করার শক্তি কারো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মুসলমান। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম এটার ঠিকানা লৌহে মাহফুজ, এই কোরআনটা কিভাবে আসলো? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনই আপনার উত্তর দিয়ে দিবে কোরআন আমাদের কাছে কিভাবে আসছে, এটা কোন মাসে আসছে, কোন মাসে আসছে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, বলে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাজিলের মাসের নাম কি? রমজান মাস। কোন মাসে নাজিল হয়েছে? 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে দামি মাসের নাম কি? রমজান মাস। যে রমজান মাস আমাদের সন্ন্যকিত। কথা বলেন ঠিক না বেঠিক? রমজানের নাম শুনলে প্রতিটা মুমিনের হৃদয়ের মধ্যে আনন্দ ভরে যায়। ভরে কি ভরে না? রমজানের কথা শুনলে ভালো লাগে না? এই রমজান আমাদের সন্নিকটে গুনাহ মাফের মাস, রহমতের মাস আমাদের সন্নিকটে। প্রস্তুতি নেন, প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রমজান মাস হচ্ছে মুমিনের জন্য ব্যবসার মাস। দুনিয়ার কোনো ব্যবসা নয়, দুনিয়ার কোনো ব্যবসা নয়। এই ব্যবসাটা হচ্ছে আখিরাতের ব্যবসা। এই ব্যবসা যদি আমরা করে যেতে পারি, এই গুনাহ মাফের মাসে যদি নিজেদের গুনাহকে ক্ষমা করাতে পারি, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমাদের জন্য অজরুরি, অনিবার্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্তুতি নিতে হবে। তাহলে এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে পেলাম? কথা বলে না কেন? রমজান মাসে নাজিল হয়েছে। আর এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব অন্য 11 মাসের তুলনায় কম না বেশি?
কথা বলেন না কেন? এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আবার এই রমজানের কোন রাত্রিতে, দিনে না রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তার উত্তর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা কদর খুলেন, পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনটাকে নাজিল করেছি কদরের রাত্রি। সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? কদরের রাত্রি। যে কদরের রাত্রির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে হাজার মাসের তুলনায় বেশি। সুবহানাল্লাহ। সেই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। তাহলে আমরা পাইলাম এই কোরআন হচ্ছে রমজান মাসে নাজিল হয়েছে। আবার রমজানের কোন সময়, দিনে না রাতে, সেই সময়টাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিলেন, তারপরে আমাদের মানতে কেন সমস্যা? আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি তাকিলুন, এই কোরআনটাকে আল্লাহ বলেন আমি কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষা আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। পুরো পৃথিবীর সমস্ত মানুষ আরবি ভাষায় কোরআন পড়ে, আরবি ভাষায় কোরআন শিখে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন কি বাংলাদেশে নাজিল হয়েছে? কথা বলেন না কেন? নাকি আরবে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে? সেই কোরআন এত হাজার হাজার মাইল দূরত্বে আমরা বাংলা ভাষীরাও সেই আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনটাকে কি ভাষায় নাজিল হয়েছে? কথা বলেন কি ভাষা? আরবি ভাষায় নাজিল হয়েছে। দেখেন, সবগুলোর উত্তর আপনি কোরআনের মধ্যে পেয়ে যাচ্ছেন। কোনো অস্পষ্টতা এই কোরআনের মধ্যে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আছে? কথা বলেন না কেন? কোন অস্পষ্টতা এই কোরআনের মধ্যে আছে? কোনো অস্পষ্টতা নেই। আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন। এই কোরআন যে কত মজা, কত মজা! যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, তারাই জানে কোরআন কত মজা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন মজা লাগে না? যারা নামাজ পড়ি আমরা, নামাজ 60 বছর 70 বছর হয়ে গেছে, 20 বছর 30 বছর আমরা নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? পড়ি না? মাগরিবের নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করে আমরা শুনি, এশারের নামাজে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেব, আমরা কোরআন তেলাওয়াত শুনি। ফজরের নামাজে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে আমরা শুনি। খারাপ লাগে না? ভালো লাগে? আজও পর্যন্ত কোনো মানুষ আপত্তি করে নাই যে সূরা ফাতিহা হুজুর আপনি প্রতিদিন সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না? এই আপত্তিকে আপনাদের সমাজে কেউ করছে নাকি? পুরো পৃথিবী আপনি অনুসন্ধান চালান, একজন মানুষকেও পাবেন না যে আপত্তি করেছে যে প্রতি বেলায় প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা কেন পড়তে হবে, ভালো লাগে না? এই আপত্তি কেউ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে কি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মজা, মধু দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পৃথিবীর মধ্যে যে ভাষারই হোক, বাংলা ভাষা হোক, হিন্দি ভাষা হোক, উর্দু ভাষা হোক, ইংলিশ ভাষা হোক, আরবি ভাষা হোক, যে কোনো ভাষার একটা সঙ্গীত যদি 1 বার 2 বার 3 বার 5 বার শোনেন, আর শুনতে ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো লাগে? একটা সঙ্গীত আপনি 5 বার 6 বার 10 বারই না শুনলেন, এরপরে আর ভালো লাগে না। ঠিক না বেঠিক? এরপরে ভালো লাগে না। কিন্তু কোরআন 1000 বার, শত বার, 1000 বার শুনলেও কোরআনের প্রতি অতিক্ততা আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু আমাদের না, যখন মক্কা আরবের মধ্যে কোরআন নাযিল হয়েছে, যারা কোরআনুল কারীমের ঘোর বিরোধী ছিল, সেই কুখ্যাত কাফের আবু জেহেল, আবু সুফিয়ান,
তারপরে উতবা, এই সমস্ত কুখ্যাত কাফের যারা সারাটা জীবন, যে আবু জেহেল সারাটা জীবন কোরআনটাকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করার জন্য পায়তারা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা তৎকালীন সময়ে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তেলাওয়াত তোমরা শোনো না। কাফেররা তার মুরিদদেরকে, তার ভক্তদেরকে কথা বলতো কোরআন তেলাওয়াত শুনবা না। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে গিয়ে তোমরা হট্টগোল করবা, হইচই করবা। কি কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে গিয়ে হট্টগোল করবা, হইচই করবা। এই কথা শিখায় দিত যেন সে তেলাওয়াত করতে না পারে। আজও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই, নামাজের সময়ও বিভিন্ন জায়গায় ডেকসেট বাজানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই সমস্ত গান বাজনা করে নামাজকে বিরত রাখতে চায়, নামাজকে বাধা দিতে চায়, তারা কিন্তু সেই আল্লাহর অনুসরণ করছে না, আল্লাহ তাআলার আদেশ মান্য করছে না, বরং সেই সমস্ত কাফেরদের অনুসরণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমান কি কাফের অনুসরণ করতে পারে? কথা বলেন, কোন মুসলমান কাফের অনুসরণ করতে পারে নাকি? না, কোন মুসলমান জীবন গেলেও কোন কাফের অনুসরণ করতে পারে না। এই জন্য ওই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনো না তোমরা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তাই তোমরা সেখানে গিয়ে হট্টগোল করবা, হইচই করবা, কোরআন তোমরা পড়তে দিবা না। ওই দেখেন কুখ্যাত কাফের আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, তারা কিন্তু সারা দিন তার লোকদেরকে বাধা দিত যে তোমরা কোরআন তেলাওয়াত করবা না, তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআন তেলাওয়াত করতে দিবা না। কিন্তু উল্টো ওই তারাই রাত্রিবেলায় গিয়ে গভীর রজনীতে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করত। সুবহানাল্লাহ। একদিন এমন একটা ঘটনা ঘটছে, আবু জেহেল কোরআনের মজা তো সে পাইছে, যদিও সে বেঈমান কাফের, কোরআনের মজা পেয়েছে। এই আবু জেহেল একদিন রাতের বেলায় কোরআন শোনার জন্য আল্লাহ রাসূলের ঘরের কাছে গিয়ে কোরআন শুনছে। যখন কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, যখন কোরআন তেলাওয়াত শেষ হলো, তারা রওনা দিয়েছে। পথের মধ্যে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ, আরেকজন কুখ্যাত কাফের উতবার সাথে সাক্ষাৎ। তিনজনের মুখোমুখি। কি ব্যাপার, তোমরা কোত্থেকে আসলা? তখন তিনজনের সামনে ধরা খেয়ে গেছে যে এই তুমি কি কোরআন তেলাওয়াত শুনে আসলা নাকি? আরেকজন বলতেছে হেই তুমি কি কোরআন তেলাওয়াত শুনে আসলা নাকি? বললো হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনে আসছি। তখন তারা বলতেছে হায় হায়, সারাদিন আমরা মানুষকে বাধা দেই, সারাদিন মানুষকে আমরা বাধা দেই, কোরআন শুনতে না করি। আজকে দেখি আমরা তিনজনই চলে আসছি কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। এই খেলা কে খেলতেছেন? কথা বলেন না কেন, কে খেলতেছেন? আল্লাহ। কি না কি করতে পারেন দেখেন, তাদের ভিতরেও কোরআনের মজা ঢুকাইয়া দিছে। তারা সেখানে তিনজন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা আর কখনো কোরআন তেলাওয়াত শুনতে আসব না। দ্বিতীয় দিন আবার আবু জেহেল নিয়ত করেছে, যেহেতু আমরা কমিটমেন্ট করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা আর কেউ আসবো না, সুতরাং আমি একাই যাই। আবু সুফিয়ান সেও মনে মনে নিয়ত করেছে আমি একাই যাই। উতবা সেও মনে মনে নিয়ত করেছে আমি একাই যাই। আবার যখন তিনজন কোরআন তেলাওয়াত শুনে ওই ভোরবেলায় রওনা হয়েছে, আবার তিনজনের সাথে আবার সাক্ষাৎ। এভাবে পর 3 দিন পর্যন্ত এইভাবে তারা মুখোমুখি হয়েছে। দেখেছেন, তারা মানুষকে কোরআন থেকে বাধা দিতে চায়, কিন্তু উপরওয়ালা কোরআনের মধ্যে এমন মজা দিয়েছেন, এমন মিষ্টি দিয়েছেন, এই মিষ্টি তো কেউ সরাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন হচ্ছে
আমাদের হৃদয়ের, আমাদের শারীরিক হৃদয়ের সব কিছুর জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছুর জন্য কোরআন কি রহমত। এই কোরআন আমাদের সব কিছুর সমাধান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই নাই?